যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক নেট। স্ট্যাটিক নেট কিভাবে কনফিগার করতে হয়। তো ধরি এটা হচ্ছে আমাদের একটা ল্যান, এখানে হচ্ছে 3টা হোস্ট আছে, আর এদিকে হচ্ছে একটা সার্ভার আছে, এটা হচ্ছে গুগল। ধরলাম এটা হচ্ছে গুগল। এখন গুগল তো একটা পাবলিক আইপি, আমাদের কাছে যে আইপি গুলো আছে সেটা হচ্ছে প্রাইভেট আইপি। তো আমরা আইএসপি থেকে একটা আইপি আমরা নিছি, সেই আইপিটা হচ্ছে 115.127.0.1। আইএসপি হচ্ছে আমাদেরকে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে দিছে। আমাদেরকে হচ্ছে আমাদের এই ল্যানের মধ্যে এই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে হচ্ছে গুগল, গুগলের সাথে হচ্ছে যোগাযোগ করতে হবে বা গুগলের হেল্পফুল হচ্ছে আমাদেরকে নিতে হবে। এখন আমাদের এখানে অনেকগুলো পিসি বা অনেকগুলো হোস্ট থাকতেই পারে, কিন্তু প্রত্যেকটা হোস্টের যেই নেটের প্রয়োজন হবে কিংবা প্রত্যেকটা হোস্টের যেই গুগলের প্রয়োজন হবে বা ইন্টারনেট অ্যাক্সেসের প্রয়োজন এমন না। যে কোনো একটা পিসি বা 2টা পিসির হতে পারে। ধরি এই পিসিটা শুধু ইন্টারনেট অ্যাক্সেসের প্রয়োজন আছে, তো এই পিসিটার আইপি অ্যাড্রেসটা দিয়ে দেই। এই পিসির আইপি অ্যাড্রেস দিই 192.168.0.1। এখানে হচ্ছে সাবনেট মাস্ক ডিফল্ট যেটা আছে সেটাই, আর গেটে হচ্ছে 192.168.0. আচ্ছা, এখানে গেটওয়েটা 1 দিই আর আইপি অ্যাড্রেসটা হচ্ছে 2 দিই। আইপি অ্যাড্রেসটা হচ্ছে 2। এখন এই পিসিটা যখন ইন্টারনেট অ্যাক্সেস করতে চায় বা ইন্টারনেটের সুবিধাগুলো নিতে চায় বা গুগলে হচ্ছে যেতে চাইবে, তাই কি করতে হবে? সে তো একটা প্রাইভেট আইপি, সে তো চাইলে হচ্ছে গুগলে যেতে পারবে না। সে যখন প্রথমে এখানে হচ্ছে তার প্যাকেটটা এখানে পাঠাবে, রাউটারে পাঠাবে, রাউটারে তখন আমাদের আগে থেকেই নেট কনফিগার করা থাকবে, স্ট্যাটিক নেট কনফিগার করা থাকবে। মানে স্ট্যাটিক নেটে কিভাবে কাজ করে বা স্ট্যাটিক নেট আমরা কেন ব্যবহার করবো, এটা আমার পূর্বে একটা ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। তো নেট কনফিগার করা হলে সে হচ্ছে তার এখানে যেহেতু স্ট্যাটিক নেট কনফিগার করতে হয়, সো একটা পিসির জন্য একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে। কারণ সেই আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে সে গুগলে হচ্ছে বা ইন্টারনেটের অ্যাক্সেস গ্রহণ করবে বা গুগলে যাবে। তো এটার জন্য হচ্ছে সর্বপ্রথম এখানে এসে রাউটারে এসে ইনেবল কনফটি, এই গিগ পোর্টটার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দেওয়া যাক, ইন্টারফেস G0/0/0, আইপি অ্যাড্রেস 192.168.0.1 স্পেস 255.255.255.0, নো শার্ট। এন্ড দেন হচ্ছে 0/0/1 এই গিগ পোর্টটা আসার পর হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস, এই গিগ পোর্ট হচ্ছে আমাদেরকে যে পাবলিক আইপিটা আইএসপি কোম্পানি দিচ্ছে, ওই পাবলিক আইপিটা হচ্ছে আমরা অ্যাসাইন করে দেবো 115.127.0.1 স্পেস 255.255.255.0, নো শার্ট। আপাতত এই রাউটারের কাছে এতটুকুই থাকুক। তারপর হচ্ছে আইএসপিতে আসি। আইএসপি তার এই প্রান্তে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছে, সেটা হচ্ছে enable conft ইন্টারফেস তৈরি আইএসপি G0/0/1 এ ধরি তার এই প্রান্তে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছে হচ্ছে এই একই নেটওয়ার্কের 2। তো আইপি অ্যাড্রেস 192.168, সরি 115.127.0.2 স্পেস 255.255.255.0, নো শার্ট। হচ্ছে গুগলের
গুগল আইপি অ্যাড্রেস দিয়ে দিই আমরা 8.8.8.8। এখানে সাবনেট পাস করবো হচ্ছে 252.252.252.0। আর গেটওয়েটা এই গেটওয়েটা আমরা দিয়ে দিই 8.8.8.1। ঠিক আছে, এই গেটওয়ে দিয়ে হচ্ছে গেছে। এদিকে হচ্ছে এই পোর্টটার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে 0/0 কত 0/0/0। তো 0/0/0 IP address 8.8.8.1 space 252.252.252.0। না, নোটটা সেট করা হয়ে গেছে। তো এইখান থেকে যাতে এই রাউটার থেকে যাতে ওইদিকে যায় সেজন্য হচ্ছে আমাদেরকে এখানে একটা রাউট করতে হবে। আমরা একটা রাউট করে দিই, ডিফল্ট রাউট করে দেই 0/0/1 হচ্ছে একটা ডিফল্ট রাউট করে দেই। তাহলে আইপি রাউট 0.0.0.0 স্পেস 0.0.0.0 সাবনেট দেওয়া হয়ে গেছে। আর যাবে হচ্ছে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে। তো তার মানে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই 115.127.0.2। আউট করা হয়ে গেছে। এখন আসে হচ্ছে নেট, স্ট্যাটিক নেট কিভাবে কনফিগার করব। স্ট্যাটিক নেট কনফিগার করতে হলে যেই কমান্ডটা আছে সেটা হচ্ছে আইপি নেট। নেট দিয়ে যদি কোশ্চেন দেন তাহলে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ইনসাইড, আউটসাইড, পুল। তো আমরা যেহেতু ইনসাইডের জন্য এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে আউটসাইড। এই রাউটারের এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। তো ইনসাইডের জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনসাইড এন্ড দেন হচ্ছে সোর্স। হচ্ছে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে স্ট্যাটিক। আমরা তো স্ট্যাটিক করতেছি, আমরা তো লিস্ট করবো না। স্ট্যাটিক মানে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে একটা পিসি হচ্ছে জয়েন করবে বা ইন্টারনেট অ্যাক্সেস গ্রহণ করবে। তো সোর্স, তারপর হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক দেওয়ার পরে এখানে হচ্ছে ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস, মানে কোন আইপিটা হচ্ছে আমরা ট্রান্সলেট করতে চাই। তাহলে 192.168.0.2 হচ্ছে ইনসাইড গ্লোবাল আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটাকে হচ্ছে কোন আইপি অ্যাড্রেসে রূপান্তর করতে চাই, কোন পাবলিক আইপি অ্যাড্রেসে হচ্ছে রূপান্তর করতে চাই। তাহলে আমরা 115 ডট এইখানে যে আইপি অ্যাড্রেসটা দিছে এই আইপি অ্যাড্রেসে আমরা হচ্ছে রূপান্তর, মানে ইন্টারফেসে ইথারনেট যে পোর্টে আমরা যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করছি এটা দিয়ে হচ্ছে সে যাবে 115.127.0.1। নেট কনফিগার করা এতটুকুই শেষ। নেট কনফিগার করার পর আমাদেরকে চিনে দিতে হবে যে কোনটা হচ্ছে গ্লোবাল এবং কোনটা হচ্ছে লোকাল। এটা চিনে দেওয়ার জন্য আমরা হচ্ছে মানে কোনটা হচ্ছে ইনসাইড, সরি কোনটা হচ্ছে ইনসাইড, কোনটা হচ্ছে আউটসাইড। নেট কনফিগার করার পর যে বিষয়টা কনফিগার করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে রাউটারে শো করতে হবে যে কোনটা হচ্ছে আমাদের ইনসাইড, কোনটা হচ্ছে আউটসাইড। তো আমাদের কোন পোর্টটা, তো G0/0/0 এটা হচ্ছে ইনসাইড, আর G0/0/1 এটা হচ্ছে আউটসাইড। আমরা কনফিগার করে দিই ইন্টারফেস G0/0/0 এটা হচ্ছে আইপি নেট, নেট দিয়ে এই দেখেন ইনসাইড ইন্টারফেস ফর অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমরা হচ্ছে ইনসাইড, এখানে হচ্ছে G0/0/1 এইটা, এটা হচ্ছে আউটসাইড। আমরা এটা দিয়ে দিই 0/0/1। তাহলে আইপি নেট এবার হচ্ছে আউটসাইড, তাহলে আউটসাইড না হয়ে গেছে। এবার আমরা যদি দেখি একটা প্যাকেট পাঠাই যায় কিনা, আমরা এটাকে হচ্ছে অ্যাক্সেস করবো, এটা যায় কিনা দেখি। পিং 8.8.8.8
যাচ্ছে আরেকটা দিকে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত স্ট্যাটিক নেট। আশা করি সবাই ভালো লাগছে। ধন্যবাদ। সালাম আলাইকুম।